স্টেপ আপ ইওর ফান। হ্যাঁ, এই ট্যাগলাইনেই লঞ্চ করেছিল পোকো M4 প্রো ইন্ডিয়াতে। লঞ্চ প্রাইস ছিল 14,999 টাকা। অফারের সাথে আপনারা কিনতে পেরেছেন 13,999 টাকাতে। মাঝখানে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজের টাইমে আপনারা ব্যাংক ডিসকাউন্টের সাথে 9,749 টাকাতেও কিনেছেন। এখন দাম আবার 15,000-এর ওপরে। তো আজকে আমি এই খুবই জনপ্রিয় এবং একটি বাজেট অলরাউন্ডারের ব্যাপারে আমরা কথা বলবো, আনবক্সিং করব এবং এর ডিটেলস স্পেসিফিকেশন জানবো। চলুন দেখে নেওয়া যাক। স্টেপ আপ ইওর ফান। হ্যাঁ, এই ট্যাগলাইনেই পোকো M4 প্রো ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। তো চলুন দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি কি আছে। তো বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি প্লাস্টিকের ব্যাক কভার, ফোন। এটি ব্ল্যাক ভ্যারিয়েন্টে, তবে আপনারা ব্লু এবং ইয়েলো ভ্যারিয়েন্টও কিনতে পারেন। 33 ওয়াট চার্জার, টাইপ সি কেবল এবং সিম ইজেক্টর টুল পাচ্ছেন। তো ফোনটি চলুন সেট আপ করে নেওয়া যাক। হ্যাঁ, আমাদের ফোন সেট আপ হয়ে গেছে। তো এর মধ্যে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে। তো আমরা দেখব যে অ্যাপগুলোকে আমরা আনইনস্টল করতে পারি কি না। এতে অ্যান্ড্রয়েড 12 আছে উইথ MIUI 13। তো নেটফ্লিক্স, এমআই ক্রেডিট এগুলোকে আমরা আনইনস্টল করব। তো হ্যাঁ, এগুলো আনইনস্টল করা যাচ্ছে। পোকো M4 প্রোতে আপনারা 90 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 MP ক্যামেরা, 8 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5000 মেগাওয়াট ব্যাটারি উইথ 33 ওয়াট চার্জার এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি G96 প্রসেসর পাচ্ছেন। তো পোকো এই ফোনটিকে একটি বাজেট অলরাউন্ডার হিসেবে প্রমোট করছে। তার কারণ এতে একটি অলরাউন্ডার হওয়ার জন্য যা যা দরকার এ সবই পাচ্ছেন। ডিসপ্লেতে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন উইথ 90 হার্টজ সাপোর্টেড। আরও একটি ফিচার্স আছে, সেটা হচ্ছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন এই ডিসপ্লের মধ্যে আছে, যাতে ফোনটি পড়ে গেলেও সহজে না ভাঙে। ক্যামেরাতে 64 MP, 8 MP এবং 2 MP পাচ্ছেন। 64 MP মেন সেন্সর, 8 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP ম্যাক্রো সেন্সর আছে। ম্যাক্রো সেন্সর হয়তো আপনাদের অত দরকার হবে না, কিন্তু 64 MP প্রাইমারিক সেন্সর এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন। এটা আমার মনে হয় খুবই ভালো জিনিস। G96 প্রসেসরের ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নেই, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। এটি একটি গেমিং প্রসেসর, সুতরাং আপনারা যে কোনো হাই এন্ড গেম এতে সাপোর্ট করবে। আন্তত স্কোর হচ্ছে 3,12,000। তো অবভিয়াসলি যে কোনো বড় বড় অ্যাপ, গেম আপনারা নিঃসন্দেহে এতে ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আর এতে 5000 মেগাওয়াট ব্যাটারি আছে। তো আমার মনে হয় ডে টু ডে ইউজের জন্য, যদি আপনারা খুব বেশি পরিমাণেও ফোন ইউজ করেন তাহলেও একদিন চলে যাওয়া উচিত। এবং যদি না চলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে 33 ওয়াট চার্জার আছেই। সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ডুয়াল স্টিরিও স্পিকার আছে এবং এতে দুটো সিমের সাথে আপনারা আলাদা করে এক্সটার্নাল চিপও লাগাতে পারেন, আপ টু 1 GB অবধি সাপোর্ট করেন। তো বাজেট সেগমেন্ট মানে আপ টু 15,000 রেঞ্জের মধ্যে এই ধরনের অলরাউন্ডার ফোন আমরা সবাই চাই এবং ফোনটি যথেষ্ট জনপ্রিয় এবং এতে অলরেডি আমরা অ্যান্ড্রয়েডের 12 আপডেট পেয়েছি। আশা করা যায় খুব শীঘ্রই আমরা অ্যান্ড্রয়েডের 13 আপডেটও পাবো। তো যদি কিছু আপনাদের কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিও এই অবধি। খুব শীঘ্রই এর রিভিউ নিয়ে আসছি এবং তাতে একটা সারপ্রাইজও আছে আপনাদের জন্য। ধন্যবাদ।